কেউ 4 লাখ টাকা দিয়েও কুরবানি দেয়, কারোর অতটুকু সামর্থ্য থাকে না যে কেউ 60,000 টাকা 70,000 টাকাতেও কুরবানি দিতে চায়। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম গরুর দাম তারা আগে থেকে একটু বেশি চাচ্ছে। ঈদের আর বেশি দেরি নেই, আর রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিশাল জনসমুদ্রে। সারি সারি গরু, মহিষ, ছাগল আর দুম্বা। কেউ দাম হাঁকছেন লাখে, কেউ আবার কোরবানির পশু দেখে শুধু ছবি তুলতেই ব্যস্ত। আর এই হাটেই এবার আলোচনার কেন্দ্রবিন্দু প্রায় 25 লাখ টাকা দামের এক বিশাল মহিষ। শুধু তাই নয়, সেই মহিষ কিনলে ফ্রি দেওয়া হবে একটি গরুও। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যেই আসতে শুরু করেছে হাজার হাজার কোরবানির পশু। হাট জুড়ে এখন গরুর ডাক, ক্রেতাদের দরদাম আর ব্যাপারীদের ব্যস্ততা। কেউ ট্রাক থেকে পশু নামাচ্ছেন, কেউ খড় খাওয়াচ্ছেন, আবার কেউ শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ কয়েক মাস, কোথাও কোথাও পুরো 1 বছর ধরে লালন পালন করা পশু নিয়ে ভালো দামের আশায় ঢাকায় এসেছেন খামারিরা। তবে গাবতলীর স্থায়ী হাটে পশুর উপস্থিতি চোখে পড়ার মতো হলেও অস্থায়ী হাটগুলো এখনো পুরোপুরি জমে ওঠেনি। ব্যবসায়ীরা বলছেন ঈদের আরও কাছাকাছি সময়ে বাড়বে পশুর চাপ, তখনই জমবে বেচাকেনার আসল লড়াই। হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপস্থিতি থাকলেও এখনো অনেকে শুধু পশু দেখছেন, দাম যাচাই করছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরে কেনার পরিকল্পনাও করছেন অনেকে। এখনো হাটে পর্যাপ্ত গরু নাই। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম গরুর দাম তারা আগে থেকে একটু বেশি চাচ্ছে। খামারিরা বলছেন এবছর পশুপালনের খরচ অনেক বেড়েছে। খড়, ভুসি, পশুখাদ্য, ঔষধ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশুর দামও কিছুটা বেশি রাখতে হচ্ছে। তবে ক্রেতাদের একটি বড় অংশ বলছেন ভালো পশুর জন্য একটু বেশি দাম দিতে আপত্তি নেই তাদের। ইনশাল্লাহ সন্তুষ্ট। আগে কিনে আলাইলাম, ওই টেনশনে দাম কি আরে গুতাগুতির দরকারটা কি? নীরবে কিনলে আরামে কিনন যায়, দেখতে হইলে কিনন যায়। এবারের হাটে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিশাল আকৃতির কিছু পশু ঘিরে। তার মধ্যেই নজর কেড়েছে প্রায় 25 লাখ টাকা মূল্যের একটি মহিষ। দূর থেকে মানুষ ভিড় করছেন শুধু এক নজর দেখার জন্য। কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন, আবার কেউ বিস্ময়ে তাকিয়ে দেখছেন বিশাল আকৃতির পশুটি। আর এই মহিষ কিনলে একটি ভুট্টি গরু ফ্রি দেওয়ার ঘোষণাও দিয়েছেন মালিক, জানিয়ে পুরো হাটেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। কুরবানিটার উদ্দেশ্য হইলো কেউ 4 লাখ টাকা দিয়েও কুরবানি দেয়, কারোর অতটুকু সামর্থ্য থাকে না যে কেউ 60,000 টাকা 70,000 টাকাতেও কেউ কুরবানি দিতে চায়। তো আমি ওইভাবেই প্রথম সারি থেকে সাজানো। হাটে শুধু বড় পশুই নয়, মাঝারি ও ছোট গরুর প্রতিও আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। অনেকেই বলছেন বাজেট বিবেচনায় এবার ছোট ও মাঝারি পশুর দিকেই ঝুঁকছেন তারা। অন্যদিকে খামারিরাও আশা করছেন ঈদের শেষ কয়েকদিনে জমে উঠবে বিক্রি, কারণ প্রতি বছরই শেষ মুহূর্তে সবচেয়ে বেশি চাপ দেখা যায় গাবতলীর হাটে। স্থায়ী হাটে এরই মধ্যে জমজমাট পরিবেশ তৈরি হলেও অস্থায়ী হাটগুলো এখনো অপেক্ষায়। ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতার চাপ, বাড়বে দরদাম আর ব্যস্ততা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। তবে প্রশ্ন থেকে যায় এবারের কোরবানির বাজারে শেষ পর্যন্ত ক্রেতা আর বিক্রেতা কার মুখে ফুটবে সবচেয়ে বড় হাসি?